প্রিয় এইচএসসি 26 ব্যাচ, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তোমাদের এইচএসসি পরীক্ষার মাত্র বাকি আছে 20 দিন। এই 20 দিনে কেমিস্ট্রিতে কামব্যাক দেওয়া পসিবল কি? হ্যাঁ, পসিবল, মোটামুটি বলবো পসিবল। এন্ড মোটামুটি না, যাদের ভালোভাবে কমপ্লিট করছো তোমরা, সেটাতে 90 প্লাস মার্ক পাওয়া পসিবল। সেটা অবশ্যই রিভিশন দিয়ে, নট রুট থেকে পুরোপুরি শেষ করে। হ্যাঁ, পুরোপুরি শেষ করে তুমি কয়েকদিনে পাস করতে পারো, বাট 90 প্লাস মার্ক বা এ প্লাস পাওয়া একটু টাফ হয়ে যাবে। ওকে, এটা এসএসসি না, এটা যেটা এইচএসসি। সো ওই কথাগুলো আমি বলবো না। তাহলে কি বলতেছি, 90 প্লাস মার্ক পাওয়া পসিবল। এই লাস্ট 20 ডেজে তুমি জাস্ট রিভিশন দিবা। ওকে, জাস্ট রিভিশন দিবা, তোমার আগে থেকে পড়া আছে, জাস্ট রিভিশন দিবা। সেই রিভিশন স্ট্র্যাটেজিটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমাদের কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো যাই বলো না এখন, প্রত্যেকটাতে আমাদের দুইটা করে পেপার থাকে, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা কি সেকেন্ড পেপার, তাই না? তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার দুইটাতেই 5টা করে অধ্যায় আছে। অধ্যায় আছে কয়টা করে? 5টা করে। তো আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কথায় যদি আসি, ধরো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ওকে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার। এখন এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমার চ্যাপ্টার আছে কয়টা বলো তো? আমার চ্যাপ্টার আছে কিন্তু 5টা, তাই না? 5টা চ্যাপ্টার আছে। আচ্ছা, 1 নম্বরের চ্যাপ্টারে কি আছে বলতো? ল্যাবরেটরি এবং নিরাপদ ব্যবহার, তাই তো? চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 তে কি আছে বলতো? গুণগত রসায়ন, রাইট? চ্যাপ্টার 2 এ কি আছে আমাদের? গুণগত রসায়ন। ওকে, গুণগত রসায়ন, গুণগত রসায়ন। আচ্ছা, 3 নম্বর চ্যাপ্টারে কি আছে বলতো? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তাই না? ও রাসায়নিক বন্ধন, পর্যায়বৃত্ত এবং হচ্ছে কি প্লাস রাসায়নিক বন্ধন, তাই তো? আমি সংক্ষেপে লিখলাম। আচ্ছা, 4 নম্বরে কি আছে বলতো? রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন, তাই তো? রাসায়নিক পরিবর্তন, এক কথায় রাসায়নিক পরিবর্তন। ওকে, পরিবর্তন। এন্ড দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি আমাদের কর্মমুখী রসায়ন। এই কর্মমুখী। এখন দেখো যে সিকিউ এর ক্ষেত্রে আমি যদি বলি যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, প্রথমে মানবন্টনে কি আছে? নরমাল হিসাব অ্যাজ ইউজুয়াল আগের মতো। সিকিউ হচ্ছে কত? 5টা, 5 10 কত? 50। এমসিকিউ কত? 25। শেষ। এই যে 25, এই টোটাল, ইন টোটাল হচ্ছে আমাদের কত? 75 মার্ক। এখন এই 75 মার্কের জন্য আমার যেহেতু মেজরিটি কোথায় আছে? সিকিউতে, তাহলে আগে আমাকে সিকিউ এর দিকে বেশি একটু নজর দিতে হবে। দেখো, সিকিউ এর জন্য তুমি চিন্তা করে দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ চিন্তা করো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ যদি হয়, তাহলে 5টা সিকিউ হয়ে যাচ্ছে। আরো কয়টা দরকার তোমার বলো তো? আরো 3টা। টোটাল যেহেতু 8টা সিকিউ আসবে, তাহলে বলবো এখান থেকে আসবে একটা, এখান থেকে আসবে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, আর এই জায়গা থেকে একটা। ওকে, এই হচ্ছে টোটাল 8টা সিকিউ এর প্যাটার্ন। ধরে নিলাম আমি, এটা হচ্ছে মিনিমাম। তোমার 1 নম্বর অধ্যায় থেকে নাও আসতে পারে, 1 নম্বর অধ্যায় থেকে কি নাও আসতে পারে। তাহলে আমি যদি সিকিউ এর জন্য এই 3টা, ওকে, 2 3 4, কত কত চ্যাপ্টার? 2 3 4, এই 3টা চ্যাপ্টার সিকিউ এর জন্য, জাস্ট সিকিউ এর জন্য প্রত্যেকটা জিনিস সিকিউ এর জন্য পড়ে ফেলি, তাহলে তোমার সিকিউ ফুল কমপ্লিট। তুমি ইজিলি 5টা সিকিউ অ্যানসার করতে পারবা। ইজিলি কি করতে পারবা? 5টা সিকিউ অ্যানসার করতে পারবা। আচ্ছা, এন্ড এমসিকিউ এর জন্য এখন যদি বলি ভাইয়া, এমসিকিউ কিভাবে কি করব? এমসিকিউ তোমাকে সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, অল চ্যাপ্টার। হ্যাঁ, সবগুলো চ্যাপ্টারের জন্য কি পড়তে হবে? এমসিকিউ গুলো পড়তে হবে। আরেকটা বিষয় হলো যে সিকিউ এর ক্ষেত্রে ভাইয়া ক খ কি অন্য চ্যাপ্টার থেকে দেওয়ার পসিবিলিটি আছে? আমি বলবো যে ভাইয়া এই পসিবিলিটিটা খুবই কম, এই চান্সেসটা খুবই কম যে তোমার অন্য কোনো চ্যাপ্টার থেকে দিবে। অন্য কোনো চ্যাপ্টার থেকে দিবে, সাধারণত ওই চ্যাপ্টার থেকেই ক খ গুলো দিয়ে থাকে। ওকে, সাধারণত ওই চ্যাপ্টার থেকেই ক খ গুলো দেয়। তাহলে এমসিকিউ কি করতে হবে? অল চ্যাপ্টার। অল চ্যাপ্টারের মধ্যে তুমি যখন তুমি এটাকে দুইটা স্টেপে ভাগ করবা। এক নম্বর হচ্ছে কি তোমার বলতো? 2 3 আর 4, এই তিনটা চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি কি পড়ছো বলতো? সিকিউ পড়ছো না? ফার্স্টে সিকিউ পড়ছো, তাহলে সিকিউ এর পাশাপাশি যখনই তুমি সিকিউ পড়ছো, তোমার কিন্তু অটোমেটিক এমসিকিউ হয়ে যাবে। কেন এমসিকিউ হবে? অনেক বেশি এমসিকিউ হবে, কারণ এই কোশ্চেন ব্যাংক গুলো তুমি যখন এটার কোশ্চেন ব্যাংক ঘাটবা, দেখবা এটা যখন তুমি কিউবি ঘাটবা, তখন দেখবা যে হচ্ছে অনেকগুলা ম্যাথের আন্ডারে বা সিকিউ তুমি যেভাবে পড়ে আসছো, অনেকগুলো যে ম্যাথ ক্যালকুলেশন গুলো করে আসছো, এই যে 2 আর 3, হ্যাঁ, এই যে সরি 2 আর 4, এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথ আসে। তাহলে যারা ম্যাথ ভালো পারো, উপর থেকে 2টা, এর থেকে 2টা, আর মাঝখানে এখান থেকে কি একটা হচ্ছে দিয়ে দিবা। একটা দিয়ে দিলেই কিন্তু তোমার হচ্ছে ইয়াটা শেষ। ঠিক আছে, এখন বলি যে গুণগত রসায়ন থেকে কি কি কোশ্চেন আসতে পারে। গুণগত রসায়ন থেকে কি কি কোশ্চেন আসতে পারে? একদম সোজা সাপটা হিসাব। একটা হচ্ছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের যে তোমার হচ্ছে যতগুলো বর্ণালী আছে, ওকে, বর্ণালী যে সূত্র থেকে বা হচ্ছে বোরের পরমাণু মডেলের যতগুলো সূত্র আছে, ওই সূত্রগুলো থেকে একটা। ওকে, তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে সেগুলো থেকে
এই সমস্তগুলা থেকে একটা সিকিউ। ওকে, এই সমস্তগুলা থেকে কি একটা সিকিউ। আরেকটা সিকিউ হচ্ছে কি দ্রাব্যতার অংশ থেকে, আরেকটা হচ্ছে কি দ্রাব্যতার অংশ থেকে। দ্রাব্যতার মধ্যে কি দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল। ওকে, এবং অদক্ষেপ পড়বে কি পড়বে না। আর আয়নিক গুণফল দেওয়া থাকলে বা দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে সেখানে দ্রাব্যতা কত হবে বা হচ্ছে এটার ঘনমাত্রা কত হবে, এই যে টাইপ গুলো, এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। আরেকটা টাইপ আসতে পারে, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। 3 মার্কের জন্য দিয়ে দিতে পারে আর কি, কোনো একটা সিকিউ দিয়ে দিতে পারে, এই জন্য আয়ন শনাক্তকরণ গুলো দেখে রাখতে হবে। এরপরে 4 নম্বর থেকে তোমার ম্যাথ যেগুলো এক কথা ভাইয়া আমি বলি, তুমি যেহেতু 2 আর 4 থেকে অ্যান্সার করবা, তাহলে কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না, সবগুলো ম্যাথ কি করতে হবে ভালোভাবে করতে হবে, সবগুলো ম্যাথ একদম A to Z ভালোভাবে করতে হবে। করলে তুমি 2 4 থেকে ইজিলি তুমি 2টা করে সিকিউ কমন পাবা। আরেকটা সিকিউ হচ্ছে কি মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে। ওকে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে। এখন দেখো যে তুমি তুমি পড়াশোনার জন্য, হ্যাঁ, এই যে 20 দিনটাকে কিভাবে কাজে লাগাবা। হ্যাঁ, 20 দিনটাকে তোমার তো টাইমলাইন দরকার, রাইট? তোমার তো টাইমলাইন দরকার যে তুমি 20 দিনটাকে কিভাবে কাজে লাগাবো। দেখো তুমি ধরো এই যে তুমি এইখান থেকে শুরু করলা, প্রথম 5 ডেজ, হ্যাঁ, প্রথম 6 ডেজ আমি ধরলাম, কয়দিন? 6 দিন, ঠিক আছে, 6 দিন। এই 6 দিনে 3টা চ্যাপ্টার সিকিউ এর জন্য। কি 3টা চ্যাপ্টার? কি কি চ্যাপ্টার? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। এই 6 দিনে লাস্ট 6 ডেজে এই 3টা চ্যাপ্টার তুমি কি করবা? সিকিউ কমপ্লিট করবা। তুমি কি করবা? সিকিউ কমপ্লিট করবা। তোমার তাহলে 6 দিনে সিকিউ কমপ্লিট করা শেষ। এখন তুমি বলবা যে ভাইয়া এখানে মাত্র এত বেশি সময় লাগে 6 দিন? আসলে বিষয়টা লাগবে, কারণটা কি, তুমি যদি শুধু কেমিস্ট্রি প্রিপারেশন নিবা না, আর অন্যান্য প্রিপারেশন নিবা, তো এই জন্য একটু টাইম লেন্থ বেশি করে দিচ্ছি। আচ্ছা, ধরলাম তুমি 6 দিনের প্রিপারেশন নিছো। এবার এবার নেক্সট 4 দিন, নেক্সট কত দিন? 4 দিন দিছি। কয় দিন দিছি? 4 দিন। ওকে, 4 দিন, এখানে 4 ডেজ, 4 ডেজ। ওকে, 4 ডেজ। এই 4 দিন, এই 4 দিন তুমি কি করবা বলো তো? জাস্ট অনলি এমসিকিউ, শুধু এমসিকিউ পড়বা। শুধু কি পড়বা? এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ, আর কিচ্ছু না। 10 দিন ধরে তুমি সিকিউ আলাদাভাবে পড়লা, এমসিকিউ আলাদাভাবে পড়লা। এমসিকিউ কিভাবে করবা বলো তো? এমসিকিউ কিভাবে করবা বলো তো? তুমি ভাইয়া কোশ্চেন ব্যাংক দেখো। ওকে, কোশ্চেন ব্যাংক দেখো, কিচ্ছু লাগবে না। কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক গুলো দেখো, তাইলেই হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক দেখো, পারলে এক্সট্রা ভাবে তোমার বিভিন্ন কলেজের টেস্ট এমসিকিউ গুলো আছে সেগুলো তুমি দেখতে পারো, চাইলে সেগুলো তুমি দেখতে পারো। বাট আমি মনে করি কোশ্চেন ব্যাংক দেখলে এনাফ, দ্যাটস এনাফ। আচ্ছা, এরপর এরপর ধরো তোমার হচ্ছে 4 দিন শেষ না, এরপরের এক্সট্রা 5 দিন, আরেকটা 5 দিন, 20 দিন বলছি না? এই 5 ডেজে, এই 5 ডেজ, এই 5 ডেজ তুমি আলাদা আলাদা ভাবে এখানে একবার সিকিউ প্লাস এমসিকিউ, এখানে আরেকবার কি সিকিউ প্লাস এমসিকিউ, এই টার্গেটটা নিয়ে রাখো। দেখবা তোমার যখন 2বার রিভিশন করবা, এটা তুমি মেইন পড়ছো, পড়ার পর 2বার রিভিশন করলে দেখবা যে তোমার কেমিস্ট্রি পানির মতো লাগতেছে। এই গেল হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য। এবার আসি ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য। কেমিস্ট্রি সেকেন্ড পেপার দেখো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সেম সিচুয়েশন, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সেম সিচুয়েশন, শুধু একটু আলাদা। কিরকম আলাদা ভাইয়া? কিরকম আলাদা? কারণ কেমিস্ট্রি সেকেন্ডে তোমার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আছে, এই জন্য একটু আলাদা, হালকা পাতলা আলাদা, আর অন্য কোনো কিছু না। আমার চ্যাপ্টার আছে 5টা, তাই না? 5টা চ্যাপ্টার আছে। তো সিকিউ এর জন্য, তুমি সিকিউ এর জন্য দেখো 1 থেকে পাবা, 3 থেকে পাবা, 4 থেকে পাবা। আমি কেন 2 উল্লেখ করি নাই? কারণ অনেকে অর্গানিক কেমিস্ট্রিকে ভয় পাও। এখান থেকে তুমি ভাইয়া 4টা সিকিউ পাবা। কয়টা সিকিউ পাবা? 4টা সিকিউ পাবা, আমি গ্যারান্টি দেবো 4টা সিকিউ পাবা। কয়টা সিকিউ পাবা? 4টা সিকিউ পাবা। আরেকটা সিকিউ ভাইয়া তোমাকে অর্গানিক পড়তে হবে, অর্গানিক থেকে একটা সিকিউ পড়তে হবে, তোমাকে দিতেই হবে, অ্যানসার করতেই হবে। তুমি তাছাড়া মানে পারবাই না নরমালি, তাছাড়া তুমি নরমালি অ্যানসার করতেই পারবা না। ওকে, এখান থেকে কয়টা? একটা সিকিউ। এখন এমসিকিউ এর জন্য যদি আসি ভাইয়া, একটা বিষয় মাথা রাখবা, তুমি অর্গানিক স্কিপ করবা না। আমি আবারও বলতেছি, অর্গানিক স্কিপ করবা না, ঠিক আছে? অর্গানিক স্কিপ করবা না। কেন বলতেছি? অর্গানিক স্কিপ করলে তুমি এমসিকিউ এ মারা খাবা, ঠিক আছে? তুমি ইচ্ছা করলে উল্টাও করতে পারো, উপর থেকে 3টা, অর্গানিক থেকে 2টা, অ্যাজ ইউর উইশ। এখান থেকে 4টা না হলে 3, এখান থেকে 1টা না হলে 2, অ্যাজ ইউর উইশ। টোটাল 5টা সিকিউ। ওকে, আরেকটা বিষয় হলো এমসিকিউ এর জন্য অর্গানিক অনেক বেশি একটা তোমার মানে প্রভাব ফেলবে, কারণ অর্গানিক একটা বিশাল বড় একটা চ্যাপ্টার। সো অর্গানিকের এমসিকিউ কখনো মিস দেওয়া যাবে না, মিস দেওয়া যাবে না। তাহলে এমসিকিউ, এমসিকিউ তোমাকে কি করতে হবে? কোশ্চেন ব্যাংক পড়তে হবে, কিউবি পড়তে হবে। ও আরেকটা ভালো বিষয়, সেটা হচ্ছে কি জানো? 2টা কেমিস্ট্রির জন্যই, 2টা কেমিস্ট্রির জন্য, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সেটা হচ্ছে অনুশীলনীর এমসিকিউ। কিসের এমসিকিউ বলো তো? অনুশীলনীর এমসিকিউ গুলা ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে যে এমসিকিউ ম্যাক্সিমাম কমন পাবা। এমসিকিউ ম্যাক্সিমাম কমন পাবা অনুশীলনের এমসিকিউ। তোমার কাছে যেই বই থাকুক না কেন, সেই বইয়ের কি করবা? অনুশীলনের এমসিকিউ গুলো করো, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন দেখো এটা টাইম লেন্থটা কি রকম হবে? হইতে পারে সেম, এটা টাইম লেন্থটাও প্রায় সেম, বাট এই যে এইখানে দেখো যে তুমি 20 দিছো না,
এখন দেখো ওইখানে কয়দিন বলছি বলো তো, 20 দিন কিন্তু ওইখানে ফার্স্ট পেপারে কভার করে দিছি না। আর ওইটার সাথে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সেকেন্ড পেপার একসাথে কন্টিনিউ করবা, একসাথে কন্টিনিউ করতে পারো অথবা আলাদা আলাদাও কন্টিনিউ করতে পারো। দেখো দেখো তুমি এরকম এরকম একটা করতে পারো, সেটা হচ্ছে যে ধরো এরকম করতে পারো, ধরো যে তোমার ওইটা তুমি ফার্স্ট পেপারের জন্য বলছিলাম না, তাহলে আমি তোমাকে একটু ভাগ করে দিই, সুবিধা হওয়ার জন্য তোমাকে একটু ভাগ করে দিই। কিরকম, ধরো আমি প্রথম 5 দিন, হ্যাঁ প্রথম কয়দিন বলছিলাম ভাইয়া তোমার, এখানে প্রথম কয়দিন বলছিলাম, 6 দিন বলছিলাম তাই না? তাহলে এই 6 দিনটাকে তুমি এইভাবে নাও, এই 6 দিনটাকে এইভাবে নাও, প্রথম 3 দিন পরের 3 দিন, হ্যাঁ 3 3, প্রথম 3 দিন পরের 3 দিন, ঠিক আছে? এইটা হচ্ছে ফার্স্ট পেপার, এটা হচ্ছে সেকেন্ড পেপার, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সিকিউ ফেজ, এটা হচ্ছে আমার কি সিকিউ ফেজ। কয়দিন গেল? 3 3 6 দিন শেষ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সিকিউ ফেজটা গেছে। এবার এবার তুমি পরবর্তী পরবর্তী 2 দিন আবার 2 দিন, হ্যাঁ পরবর্তী এখানে 2 দিন এখানে 2 দিন, এইখানে আবার ফার্স্ট পেপারে আসো, এখানে আবার সেকেন্ড পেপারে আসো। এই ফার্স্ট পেপারে তুমি এমসিকিউ ফেজ পড়ো, এই সেকেন্ড পেপারে তুমি এমসিকিউ ফেজ পড়ো, তাহলে দেখবা যে একসাথে তাল মিলিয়ে চলতে পারবা, একটু প্রেসার হবে বাট তাল মিলিয়ে চলতে পারবা। আচ্ছা এবার এবার দেখো এটা গেল না, এবার তোমার কয়দিন গেছে? 3 3 6 আর 4 10 দিন, বাকি আছে কয়দিন? 10 দিন। এবার তুমি একটা কাজ করো ভাইয়া, 5 দিন বলছিলাম না, এবার তুমি একটা কাজ করো, হ্যাঁ এই 5 দিনটাকে 2টা ভাগে ভাগ করো, এইখানে 2টা ভাগে ভাগ করো। সেটা হচ্ছে তুমি ভাইয়া এইখানে ফার্স্ট পেপার কমপ্লিট করো প্রথমে, না প্রথমে ফার্স্ট পেপার দরকার নেই, ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার দুইটা একসাথে রিভিশন দাও, এন্ড সেকেন্ড রিভিশন সেম ভাবে ফার্স্ট পেপার এন্ড হচ্ছে সেকেন্ড পেপার, এই রিভিশনটা দাও, তাহলে দেখবে যে তোমার অনেকাংশে কমপ্লিট হবে। প্রত্যেকটাতে তুমি প্রত্যেক পেপারে ইজিলি 90 প্লাস মার্ক পেয়ে যাবা। 90 প্লাস মার্ক তার মানে কত বলো তো? 180 মার্ক, ঠিক আছে? 180 মার্ক, 200 আউট অফ 200। ওকে, যে স্ট্র্যাটেজিটা বললাম এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ আমি ভাই সব পারি, ঠিক আছে ওকে তুমি সব পারো, বাট স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে। কেন মেইনটেইন করতে হবে? তোমাকে বেশি মার্ক দরকার। টিচার এইটা দেখবে না যে তুমি কতটুকু পারো, তুমি কতটুকু জানো, টিচার দেখবে তুমি কতটুকু লিখতে পারছো। সো এটা মাথায় রেখে ভালো করে প্রিপারেশনটা নাও। ওকে, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, তোমাদের সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।